দরিয়ার ঝি আমি মরলাম কালাগিনীর বিষে ওই না আঙ্গুলি হইতে বিষ আমার গো হাতুতে आज আমি বিষে জ্বালা সহ্য করতে পারি না দাও দাও করে যেন চলে যায় আমার এই অঙ্গখানা তুমি একটিবার জাগো জানিবে হলো জানি আর তুমি জাগবে না তোমায় যে নিদ্রায় ভর করেছে আর যে তুমি দক্ষ মিলে চাইবে না জানবে হলো মাতা পিতা বড় আশা করে আমার বিবাহ দিয়েছিল আর পাঠিয়েছে বাসর ঘরে শুধুমাত্র তোমার আশায় তোমার আকাঙ্ক্ষায় কি তুমি এই বাসর ঘরে আমায় তুমি রক্ষা করবে কিন্তু পারলে না বেহুলা পারলে না তুমি আমায় তুমি রক্ষা করতে বেহুলা আমায় তুমি রক্ষা করতে পারলে না জানো বিয়ে মুছে যাবে তোমার সীমন্তীর সিঁদুর ভেঙে যাবে হাতের শাখা প্রভাত না হতে হতে সবাই বলবে তোমায় ওই তেজনা বেহুলা তার স্বামীকে খেয়েছে সে বাসর ঘরে সেই যে সতী নারী নয় সে হচ্ছে অসতী তার স্বামীকে বাসর ঘরে খেয়েছে সে হচ্ছে কলঙ্কিনী সে হচ্ছে পিশাচিনী আর তুমি না সইতে পারে তুমি না সহ্য করতে পেরে জানি না কি করবে গো বিয়ে কিন্তু তুমি আমার কথা শোনো এ বাসর ঘরে জাগো জাগো বিয়ে জাগো একবার জাগো তুমি না জাগলে আমি সকলকে ছেড়ে চলে যাব ওই জমের ঘরে ওই না বিষের জ্বালা দারুণ জ্বালা গো সোহে না মনে পড়ালে আমার গো পক্ষেতে আসিল বেহুলা বেহুলা দেখো না তোমায় পাঠিয়েছিলাম সেই রন্ধনশালে রন্ধন করেছ আর বেহুলা আমার সঙ্গে কথা কেন বলবে
সে যে আমার উপরে অভিমান করে দিয়েছে। আমি জানি বিয়ে জানি তুমি আমার সঙ্গে আর কথা বলবে না, তাই জানো বিয়ে আজ যে আমার বিদায় পালা, আমি এই ভবনীলা সঙ্গ করে চলে যাব সেই জমের ঘরে। সেখান থেকে আর কোনোদিন কেউ ফিরে আসতে পারে না। চলে যাবো বেহুলা, চলে যাবো। আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি কেন চোখে দেখতে পাই না, আমার গলা শুকিয়ে আসছে, আমার জল নাও, তাড়াতাড়ি জল নাও। আমার যেন চোখ অন্ধকার, আমি কিছু দেখতে পাই না। বিয়ে তুমি কোথায়? একটি বারবার দেখে সারা দাও। আমার মাথার যেন ঘুরে আসছে, আমি যা সহ্য করতে পারি না, মাথা যেন আমার ঘুরছে। মা, ও মা, মা, বাবা, ও বাবা, মা, মা, বাবা। চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর হয়ে মৃত্যু হয়েছে। এই মুহূর্তে বেহুলা নিদ্রা আমায় কাটতে হবে, কেড়ে নিতে হবে বেহুলার নিদ্রা। তাই এই মুহূর্তে জাগাবো বেহুলাকে। কাল রাতে কাল কাল রাতে কাল দমসাই লক্ষ্মী দাঁড়ে রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা ঘুমায় না আর বেহুলা
বানাইল মনসারে ভয়ে আর মনসারে ভয়ে আর একটু ছিদ্র কহিল ও মায়না আর বেহুলা যাইবে মনে ও মায়না আর বেহুলা যাইবে অপমান কেন করলো জানতে হাইরে কেন করলো জানতে মনসারি অপমান কেন করলো জানতে হাইরে কেন করলো জানতে তাহারে জানা প্রতিশোধ আরে তাহারে জানা প্রতিশোধ নয়ন বাসর ও মায়না আর বেহুলা জায়গা ও মায়না আর বেহুলা জায়গা ও মায়না আর বেহুলা জায়গা যাবো বিপুলা যাবো আমি তো বাসরের বাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু আমার বাসরের বাতি নিভে গেছে। যদি বাসরের বাতি নিভে যায়, হয় সংসারে অমঙ্গল। তাই তো আর বিলম্ব করব না, আমি বাসরের বাতি জ্বালাই না কেন। ওগো কে নিভাইল ঘিরে বাতি, নির্মল বাতাসে মানিক রতনে বাতি আমার কে নিভায়ে গেল বাতি জ্বলিয়া নাই জ্বলিছে গো। ওগো পাও নাই বাতাস নাই গো, নাই গো পবনের গতি। ওগো তবু আমার নিভে গেল ঘিয়ে ভরা বাতি।
কঙ্কনে কঙ্কনে ঘষে আগুন জ্বালা অবশ্যই আগুনে জ্বালা বাতি জ্বলিয়াই ওঠে এই তো আমার বাসরে বাতি জ্বলে উঠেছে কিন্তু সে কি আমার প্রাণের সঙ্গে সোনার পালঙ্ক নিয়ে কেন মাটিতে শুয়ে রয়েছে না ওগো তুমি একটিবার জাগো না একটিবার জাগো যে কি একটিবার কথা বলো না তো কেন তুমি মাটিতে শুয়ে রয়েছো কেন তুমি আজ সোনার পালঙ্ক ত্যাগ করেছো সে কি তোমার মুখখানা নীল বর্ণ হয়েছে সারা অঙ্গ বরফের মতো ঠান্ডা সে কি বাম পাদে কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত পড়ে যায় সে কি সর্বের গর্জন দেখো আমাদের বাসিন্দা সর্বপ্রবেশ করেছে তুমি একটিবারে যাবে না একটিবারে এ হতে পারে না গো তুমি আমায় একা করে চলে যেতে পারো না একটিবারে যাবে না গো তবে আমার ডাকে তোমার কণ্ঠে পৌঁছাচ্ছে না একটিবারে কথা বলো আমার শীতির সিঁদুর আজকে বাহরে নীল রে
কোন বিধি কেউ নেই, আমাদের রক্ষা করার মতো কেউ নেই গো। তুমি আমায় কলঙ্কিনী করে চলে গেলে, আমার এই হাতের আকাশে বাতাসে দূরে পৌঁছে দিলে। সারাটা নিশি আমি ঠাকুর ঘুরেছিলাম লখাইয়ের জন্য। জানি না একটু নয়ন মেলতে এই কাজ স্বপ্ন দেখলাম। এমন কোন স্বপ্ন দেখলাম জানো গো? এই তো মা শিশু সন্তানের জন্ম দিয়েছিল, কিছুদিন হবার পর সেই শিশু সন্তানটা প্রাণে মারা গেল। তার আত্মীয় স্বজনরা চার পূর্বে মার কাছ থেকে কল থেকে কেড়ে নিয়ে সেই মা হাহাকার করে কাঁদে। হাহাকার করে কাঁদে। তাই শিশু সন্তানকে কোলে নিয়ে উছড়িয়ে নিয়ে গেল কোথায় জানো? শ্মশানে। শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে তাকে চাপা দিয়ে দিল। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, কুকুর শিগালরা ওই মাটি খুঁড়ে দিয়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে ঘষছে ঠাকুর। জানি না এই স্বপ্ন আমি আজ কেন দেখলাম। তাই তো আমি অবাধ হয়েছে মনে হয়। ওই তো কোকিল কুজনে সবাই গান করে। আমি বৌমাকে কথা দিয়েছিলাম, মারে প্রভাত হলে স্বর্ণ চোদাল সাজিয়ে যাব, আবার পুরোনায় যাই রাত প্রাসাদে তোকে বরণ করে নিয়ে আসবো। আর তোর শ্বশুর ঠাকুর ঢালেশ্বরতে জানিয়েছে, কি জানিয়েছে? লখাই আজ রাজ্যের রাজা হবে, আমার বৌমা রাজমাতা হবে, আমরা সবাই প্রজা হব। কিন্তু আমার বাম চোখ থরে করে কেঁপে যায়, আর অন্তরখানা যেন কেঁপে উঠে মনে হয় কোথাও যেন কিছু হয়ে গেছে। আচ্ছা ওই মতো কেন লাগে আমায় ঠাকুর জানি না। তাহলে কি আমি একবার ওই বাসর ঘরের দিকে যাব? না না, যাবার ঠিক হবে না। যদি আমি যাই, বৌমা যদি দেখতে পায়, জানতে পারে, আমায় বলবে ওই দেখো, তার স্বামীকে বলবে দেখো শাশুড়ি মা হয়ে আজ আমাদের বাসর সজ্জা দেখতে এসেছে। দেখেছো স্বামী, তাই তো আমি আর এলো মনে হয় আমাদের রক্ষা করার মতো কেউ নেই। বাবা আমাদেরকে মিথ্যে কথা বলেছে। বলেছিল একটি ডাক দিলে উল্কার থেকে ছুটে আসবে, এখনো আসলো না। একই ঠাকুর আজ কি অদূর থেকে কি যেন মা মা বলে কাঁদে।
এই কান্নার হলো ফাঁসি দিয়ে, না না না, আমাদের প্রজার মনে হয় কোথাও কিছু হয়ে গেছে বুঝি, তাই কাঁদি। কিন্তু আমি যে মা, আমি কি করি যাই, যাব, যাই হোক না কেন, কেননা লাকাই ছাড়া আমি থাকতে পারি না। ছুটে যাই একটু বাসর ঘরের দিক থেকে, আমি চিনি একটু দেখি, তারপরেই রাখবো। এই কান্নাটা আসে থেকে, মনে হয় এটা বাসর ঘর থেকে কান্না ডলে ভেসে উঠে। না 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 না, আমি বুঝতে পেরেছি এই কান্নালো বাসর ঘর থেকে কেন আসে। একদিন আমাদেরও বিয়ে হয়েছিল, তাই বিয়ের বাসর ঘরের কি সুখ কি শান্তি একদিন আমরাও উপভোগ করেছিলাম। জানি না সেই দুঃখে সেই সুখে মনে হয় কাঁদে না। যখন এসেছি বৌমা লখাইয়ের সাথে দুটো কথা বলি চলে যাব। বৌমা, বৌমা, ও বৌমা, আমি তোমার শাশুড়ি মা। মা, আপনি এসেছেন এত ডাকাডে পরে, সব সর্বনাশ হয়ে গেছে মা। মা, আপনি আপনি আমায় কথা দিন, নিশি প্রভাত হলে আমি যা চাইবো আপনারা আমায় তাই দেবেন। বৌমা, তুমি আমায় হাসালে। এই রাজ্যের রাজা হবে লাখায়, তুমি হবে বৌমা। পারলে আমি তোমার কাছে কিছু চেয়ে নেব। চাওয়া পাওয়ার কি রয়েছে রে মা, সব তো তোমাদেরই থাকবে। আপনি আমায় কথা দিন মা। আমি কথা দিলাম। বেশ, আমি বাসনের দরজা খুলে দিলাম মা গো। এ কি খুলে দিলাম। বৌমা, ও বৌমা, এ বৌমা, আজ তোমার দুই নয়ন বাড়ি বয়ে যাই কেন? ও, আমি বুঝতে পেরেছি বৌমা, মনে হয় ওই তোমার মা বাবার কথা মনে পড়ে গেছে। না, তাহলে মা বাবার কথা মনে পড়ে, তার মানে আমি বরণ করেছিলাম রাজপ্রাসাদে নিয়ে যাইনি, তাই দুঃখে কাঁদছো? তাই নয় মা। তাহলে না, তাহলে কাঁদে কেন বৌমা? ও শোনো বৌমা, নারীর ব্যথা নারীরাই জানে। এই বাসর ঘরের একদিন আমাদেরও বিয়ে হয়েছিল বৌমা, বাসর সজ্জা হয়েছিল, তাহলে বাসর ঘরের কি সুখ শান্তি একদিন আমিও উপভোগ করেছিলাম, একটু মানিয়ে নিতে হবে বৌমা। মা, তা নয় গো। তাহলে তুমি কাঁদো কেন বৌমা? জানেন মা, একটি খাঁচায় দুইটি পাখি ছিল, তার মধ্যে একটি পাখি উড়ে গেছে অচেনা দেশে, পরে রইল একটি পাখি। যে পাখিটি রয়ে পড়েছে এই খাঁচার ভিতরে, ছটপট ছটপট করে দেবো তার প্রাণ। বৌমা, ও বৌমা, বৌমা নয়নের জল মুছে বলে আমার সব কথা শুনবো। আমি পারিনি মা। বৌমা, কি তুমি কি যেন বললে? এক পাখি এক খাঁচা ছেড়ে চলে গেছে, শূন্য খাঁচা পড়ে রয়েছে। ঠিক ঠিক তোমার কথা আমি বুঝতে পারলাম না। দাঁড়াও, এ লাখায়, লাখায়, বৌমা, ও বৌমা, এদিকে শুধু বৌমা, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার শ্বশুর ঠাকুর এই পালঙ্ক তৈরি করেছিল, কিন্তু আর পালঙ্ক ছেড়ে আমার লাখায় ধরনে শুয়ে আছে কেন বাবা? আমি পারিনি মা, পারিনি আপনাদের কথা দেওয়া রাখতে। তুমি পাগল হয়ে গেছো? পারিনি পারিনি পারিনি, তার মানে তুমি কি বলতে চাও বৌমা? আমি না বলেছি এই রাজ্যের রাজা রানী মা হবে তুমি, আমরা সবাই হব প্রজা। আর কি চাইছো মা বলো? আপনি না বলেছিলেন আমায় সারাদিন নিশি যাপন করতে জেগে জেগে? হ্যাঁ বলেছিলাম। আমি পারিনি সারাদিন নিশি জাগতে। বৌমা, সারাটা নিশি জাগতে না পারলো তুমি যে আমার সাথে কথা বলেছে, এটাই অনেক রকম। কথা থেকে কাল নিদ্রা এসে আবার নয়নে বসে ঠিক ঘুমের জ্বালা সহ্য করতে না পেরে আমি ঘুমিয়ে গেছিলাম ওই সোনার পালঙ্কে। আছে আমি নিশি, ঘুমিয়ে গেছি। কি বললি? ঘুমে এসে গেছে, তাতে কি আছে? কেননা অনেকে রাত্রি জেগে যে, তাই তো আছে লোখাই, এই লোখাই, লোখাই আছে এই বৌমাকে সবে মাত্র বিয়ে করে বাসর ঘরে আনলে, আর সেই দুঃখিনীকে কাঁদাও কেন বাবা? এই লোখাই, শোনো বাবা, অপরের মেয়েকে কখনো কাঁদাতে নেই রে মা।
তাই এই লেখায় লেখায় মা বৌমা, ও বৌমা, আচ্ছা আমার লখাই ওই নাক মুখ থেকে গাছ ফেট বের হয় কেন? আর সোনার মতো দেহ আজ নীলবর্ণ কেন হয়ে গেছে বৌমা? আপনি কাকে ডাকছেন? আমার সন্তানকে। মৃত মানুষ কি কখনো সাড়া দেয়? এই কথা বলা রাখে তোমার জীবনের কথা বললো না বৌমা। আমি জানিনি আপনাদের কোথায় আসছে, কোথা থেকে কাল সরকার এসে সেই দেখুন বামপদে কনিষ্ঠাবলে করেছে দংশন, মুক্তির দ্বার কারার সোনার বড় রঙ্গুতার কারবার হয়েছে, আমার স্বামী করেছে মৃত্যু বরণ। লোকাই রে, তোকে কত নিষেধ করেছিলাম রে লোকায়। এই লোকায় আমায় ছেড়ে দিতে পারিস না বাবা। তুই আমায় বলেছিস মা, আমি তোমায় কখনো ছেড়ে যাবো না। লোকাই রে, যে আমি ভেবেছিলাম আজ সম্পূর্ণ করে দিলি রে। যখন আমি দিয়েছিলে তাহলে কেন তুমি কেড়ে নিলে ঈশ্বর বলে লোকাই রে, তুই যখন চলে গেলি সবাকলকে সেরে, তাহলে ওই মাকে কেন রেখে গেছিস রে? এই মাঝে তোর ছাড়া বাঁচতে পারবে না। তুই যে পথে গেছিস তুই আমাকে নিয়ে নে বাবা। সব শেষ করে দিলি লোক। ঈশ্বর, আমায় কেন তুমি বাঁচিয়ে রেখেছো ঈশ্বর? প্রাণ পাখি উড়ে চলে গেছে, শুধু থেকে গেছে এই শূন্য খাঁচা। প্রাণ পাখিটা আশাই আমি বেঁচেছিলাম, মরে গেছে, চলে গেছে। এই মাকে দিয়ে পাখি প্রাণ পাখি যারা আশায় আমি বেঁচে আছি, মরে গেছে, চলে গেছে, আমায় দিয়ে ফাঁকি। আর মরে গেছে, চলে গেছে, আমায় দিয়ে ফাঁকি। আমি না মারা গেলে লতা কে নেবে কাঁধে, শ্মশান ঘাটে চিতায় শুয়ে খেতে দেবো কে অগ্নিকে, চিতায় সাজিয়ে
অগ্নি দেবে যে কে লতা বলে তাকে নিয়ে বাঁচবো যখন দিয়েছি তাহলে কেন কেড়ে নিলে বলে দাও নিয়তি রে কে আড্ডা বেলকা মামা বলে দুধি মাখানো পাত্রে লখায় কে আর খাবে দুধি মাখা পাত্রে লখায় আরে খাবাবো রে বারণ করেছিলাম লগা বিয়ে না করি গুরুজনের কথা না মানে লগা বিয়ে যে করলে শেষ করলি লঙ্কায় মাকে পাগলনি করিনি কে আমাদের মারা গেলে কি করবে সরকার জুড়ে কে আর বাবা কি বেলোকায় আমার মামা বলে দে আমরা মারা গেলে জানি সন্তানরা কাঁধে নিয়ে যাবো আর দেখতে পাচ্ছি নিজের সন্তানকে কাঁধে নিয়ে প্রাণী পাখিটা আশাই আমি আজ বসিয়াছি মরে গেছে চলে গেছে এই মাকে দিয়ে মারে কথা বল ওই দেখো মা এসেছে রে বৌমা বৌমা আমি তোমার শ্বশুরের মুখে শুনেছিলাম আমি না নাকি আমায় বলতে সনেকা বৌমা সত্যি তোমার মাথার দীর্ঘ কেশ দেখে আমি ভেবেছিলাম ওই মাথার দীর্ঘ কেশ দেখে ভেবেছিলাম তুমি কাল লাগিনি তুমি কাল সাপিনি কি দেখে গেছিল তাহলে আমার সন্তানকে গ্রাস আমার সন্তানকে গ্রাস দিতে তার মাধ্যমে আমি আমার স্বামীকে রক্ষা করতে পারিনি
একটা নিশি চেয়েছিলাম তোমার কাছে, একটা নিশি চেয়েছিলাম কি বৌমা, একটা নিশি আমার সন্তানকে নিয়ে জেগে কাটাবে, পারলেন না। পারলেন আমার সন্তানকে রক্ষা করতে। মা, কে তোর মা? এই মুখে আমি মা ডাক আর শুনতে ভালো লাগে না। তুমি একমাত্র তুমি রাক্ষসী যায়নি, তুমি পিশাচিনী। অধিষ্ঠির লিখনে কেউ কন্যাতে পারে না মা। আমার মনে হয় আমার ভাগ্যে লেখা ছিল বিয়ের রাত্রে বাসর করে আমি হব বিধবা। তার জন্য তো আমি আমার স্বামী দেবতাকে বৌমা তোমার কোনো দোষ নেই বৌমা, আমি রাগের মাথায় বলেছি, কিন্তু জানো সব হলো এ লিস্টে লেখা। আমার ভাগ্যে সুখ নেই, শুধু দুঃখ কষ্ট ঠাকুর আমার দিয়ে গেছে। দেখছে বাসরি ঘরের দরজা খোলা, তবে কি সনকে বাসরে প্রবেশ করেছে? সনকে সনকে এসেছো? দেখো না অনেক রাত্রি জেগেছে তো, শুয়ে আছে। সনকে তুমি বাসরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো সনকে, বেরিয়ে এসো বলছি, বাসর থেকে বেরিয়ে এসো। কোথায় যাব গো? এই বাসর থেকে বেরিয়ে আমি কোথায় যাব? আজ পুত্রবধূর মধুযামিনী ফুলসঞ্চার নিশি, এই মধুযামিনী ফুলসঞ্চার নিশিতে না জানি কত আনন্দ মুখরিত হয়ে উঠেছে। এহেন অবস্থায় মাতা হয়ে তুমি বাসরে প্রবেশ করেছো। আমি জানি আমি কেমন মা, আজ একজনের মা একজনের শাশুড়ি মা হয়ে বৌমা সন্তানের বাসসজ্জা দেখতে এসেছে। সনেকা আর যদি দেখতে না আসতাম তাহলে তো আমি জানতেই পারতাম না। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তুমি কি পাগলনি হয়ে গেছো? এই পালঙ্ক লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করেছিল না, দেখো না বাসর ঘরে পালকে শূন্য, মানানো খায়নি বদল খাই ধরনি শুয়ে আছে। ও লখাই পালঙ্ক পরিত্যাগ করে ধরিত্রীর বুকে শুয়ে রয়েছে, তাই তুমি কাঁদছো? পাগলিনী কি করে তাকে তার পিতাকে আমি বলি সে বাচ্চানি মারা গেছে, আমি মা, আমি এই কষ্ট করে সহ্য করতে পারি, কিন্তু সহ্য করতে পারবে না। আমি তাকে কি করে বলি? ওগো সরেকা একটু আসো না, আমার সাথে একটু কথা বলিয়ে দাও। বলবে সরেকা। বৌমা, বাবা তুমি খাচ্ছো, তোমার শাশুড়ি মা কাঁদছে, কি হয়েছে বলো তো? লাখাই রে, ঘুমোতে দাও সরেকা। অনেক দিন পর লখাই শান্তিতে ঘুমিয়ে পড়েছে, কাঁচা ঘুমিয়ে তাকে জাগিয়ে দিও না। ঘুমোতে দাও সরেকা, জাগিয়ে দিও না। লোকে ঘুমিয়ে আছে, ঠিক যাবে, তাহলে কিছু জানবে, সহ্য করতে পারবে? কেন পারবো না? এক পর দুই পর তৃতীয় পর রাত্রি অব্দি বৌমা জেগে কাটাতে পেরেছে। বৌমা নয়নে কাল নিদ্রা দিয়ে প্রত্যাবতীর কালিয়ে
বছর আগে প্রতিবার বিসর্জন হয়ে গেল আমার আশার তরি নিরাশার জোরে তলিয়ে গেল। আমি যদি আগে জানতাম আমি তোর বিয়ে দিতাম না রে, তোর আমি বিয়ে দিতাম না। কে আমাকে বাবা বলে ডাকবে, কে আমার মুখ অগ্নি করবে? কে খাবে বার এই চম্পকে নগরের এ ধর কে খাবে রে লোকা? ওই ধর কে খাবে ও পাবে না খাই রে। নয়ন জলে মুছে ফেলো। কেন? সবাই মিলে যদি খাদো বাবা, নয়নের জল মুছে ফেলো বাবা, সবাই কাঁদছো। তাহলে মারা গেছে সন্তান মারা গেছে, বিপদ দূরে গেছে। আজ আমি আমি খাইব, আমি নৃত্য করব, সাহিত্যের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে বর্ষা বিদ্বেষে চাষ সৌদাগরের বীরত্বের কাহিনী। ও ভালো না দেবে বাণী আর তাদের সদা পাগল হয়ে গেলে
বিমানে গেল কানের পুজো গেল রসায় তলে তুমি পাগল হয়ে গেছো। আমার সন্তানকে ফিরিয়ে পাবো আমি যদি তোমার কাছে কিছু চাইতে পারি। কি বলছো তুমি সন্তানে ফিরিয়ে পাবে তোমার কাছে চাইছি আমি যদি তুমি যদি দিয়ে দেবে এ আচলে আমার সন্তান ফিরে উঠে পাবো। বলো শোনে বলো কি চাও তুমি কি চাই জানো? একবার একবার ওই দেবীর শরীরে একবার পুষ্পাঞ্জলি দাও। দেবীর কথা সেই মানুষ কোথায় কোথায় খাদি ভর সকল আনের হাত এবং শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে গিয়ে নিক্ষেপ করো ওই দুরন্ত ভাগরে। তুমি নিষ্ঠুর হয়ে গেছো, তুমি পাষাণ, তাই আমি চললাম ওই ঠাকুর করে লোকায়ের গেছো শুধু প্রার্থনা করবো। ও শ্বশুরে বাবা গো আমার স্বামীকে না পোড়াবেন অনাথে অনলে পুরালে বাবা পুরে হবে সাগরে ভাসিলে বাবা যদি ফিরে পাই শ্বশুর বৌমা বাবা তোমার স্বামীকে তুমি অনলে দাহ করতে দেবে না। না বাবা কি হবে বৌমা কি করবে তাকে নিয়ে? 6 মাস 6 দিন হাসিব সাগরে ভেসে ভেসে যাব বাবা দেবতা নগরে শ্বশুর ওই দেবপুরে কি করব জানেন বাবা? কি করবে বৌমা? প্রথমে জি আইব বাবা সীমন্তের শির পরে জি আইব 6টি ভাসুর শ্বশুর কলার ভেলা সলার বান্দা নির্মাণ করিয়ে সবকে দাও বাবা আমার নিয়ে বৌমা বাবা তোমার শেষ চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখবো না বৌমা। তবে বলো তো কোন কদমে বৃক্ষ তোমার কাজ করতে পারবে? আমার রাম কদলির বৃক্ষ কাজ করতে পারবে বাবা। কি করে বুঝবো? এই দেখো আমার কদলী বাগান, এই কদলী বাগানে তুমি জিজ্ঞেস করো কোন কদলী বৃক্ষ তোমার কাজ করতে পারে, আমি নিজ কর্ণে শ্রবণ করবো। বেশি বাবা। অরে বৃক্ষ, আচ্ছা হতভাগী বেহুলা এসেছে তোমাদের কাছে, যে আশা নিয়ে এসেছে সে আশাকে ফিরিয়ে দিও না তোমরা, ফিরিয়ে দিও না।
আরতি দেখাইবে হোলা তুমি আছো কোন বলাবো ও প্রিয় গো কয় মাস ভাসিবে সাগরে ও প্রিয় গো আমি বলি মা বেহুলা আমি হচ্ছি চিয়া গলা গো প্রিয় গো মা ও কি মা গো ছয় দিন ভাসি চলে ও প্রিয় গো মা। বাবা আপনি তো নিজ কর্ণে শ্রবণ করিলেন হ্যাঁ মা, আমি শ্রবণ করলাম। কোথায় জ্ঞাতি বর্গগণ সুন্দর করে রাম রুক্ষ কলার ছেদন করে সুন্দর করে কলার ভেলা সোলার মঞ্জস নির্মাণ করো। বৌমা, বাবা একটা কথা বলবো বৌমা? বলুন। বড় আশা করে অষ্টলঙ্কারে সুসজ্জিত করে নিয়ে এসেছিলাম তোমার কপালে যখন সুখ সইল না, এই যাওয়ার সময় এই অষ্টলঙ্কারগুলি রেখে যাও বৌমা। বাবা তাই হবে বাবা। যে নারীর স্বামী মারা যায় তার অঙ্গে অলংকার শোভা দেয় না। আমি এক এক করে সমস্ত অলংকারে খুলে দেব বাবা, খুলে দেব। ওই আমার স্মৃতি পাটি আমার স্মৃতি পাটিলে হো শ্বশুর বাবা গো। কলি বাবা গো চরবানির দেহ করকে দিও অভাগিনী বেহুলা মায়া ভুলিবে শ্বশুর আমার গহনার মালা